ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব লজিক নিয়ে, লজিকের মানক তত্ত্ব বা ইংরেজিতে কোয়ান্টিফিকেশন থিওরি। এটি আমাদের দ্বিতীয় পর্ব, মানক তত্ত্বের উপর দ্বিতীয় পর্ব। এর পূর্বে আমাদের আরেকটি মানক তত্ত্বের উপর ক্লাস রয়েছে। ওই ক্লাসটা তোমরা যারা দেখোনি আগে ওই ক্লাসটা দেখে নেবে, তাহলে এই ক্লাসটার লজিকগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই ক্লাসে কি পড়ব? আমরা মানক তত্ত্বের বৈধতা প্রমাণ করব, প্রুভিং ভ্যালিডিটি। দেখো, মানক তত্ত্বের বৈধতা প্রমাণ করতে গেলে প্রথমে তোমাদের অবশ্যই 19 রুলস, ওই রুলসগুলো তোমাকে সূত্রগুলো আগে জানতে হবে। সেই 90 রুলসের সূত্রগুলোর সাথে আরও 4টি সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তবে আমরা মানক তত্ত্বের বৈধতা প্রমাণ করতে পারব। দেখো, আমরা একেবারে সরাসরি বিষয়টায় চলে আসি। প্রথম নিয়ম হলো ইউআই, প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল ইনস্ট্যান্টেশন, বাংলায় সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম। প্রথম আমরা এই দুটো সূত্র দেখব, ইউআই আর ইউজি। ইউজি হচ্ছে ইউনিভার্সাল জেনারেলাইজেশন, সার্বিক সামান্যীকরণ নিয়ম। তো সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম, এর সাহায্যে আমরা কি করতে পারি? অনির্দিষ্ট বচনাপেক্ষক থেকে আমরা নির্দিষ্ট বচন গঠন করতে পারি, ঠিক আছে? আর সার্বিক সামান্যীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট বচনাপেক্ষকে আমরা পৌঁছাতে পারি। তো দেখো, উদাহরণস্বরূপ বিষয়ে দুটো সূত্রের অ্যাপ্লাই দেখে নিই। দেখো, আমরা একটা উদাহরণ নিয়েছি, সেটা হলো সকল মানুষ হয় মরণশীল। ওকে, সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল। এই তিনটে বাক্যকে আমরা প্রথমে মানকায়িত রূপ দেব। কিভাবে মানকায়িত করব? এ বচনের মানকায়িত রূপ হবে অল এক্স ফার্স্ট ব্র্যাকেট মানুষ এইচ এক্স ইমপ্লাইজ, আর মরণশীল কি হবে? এম এক্স। তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবে, তাহলে এই এ ই আই ও এই বচনের মানকায়িত রূপগুলো কিভাবে হবে আমরা পূর্বের ক্লাসটায় আলোচনা করেছি, সেই ক্লাসটা অবশ্যই দেখে নাও। তাহলে প্রথম এটা মানকায়িত রূপ হলো। তারপরে সকল কবি হয় মানুষ, তাহলে এটাও এ বচন অল এক্স কবি পোয়েট পি পি এক্স ইমপ্লাইজ মানুষ এইচ এক্স হলো। আর সিদ্ধান্তটা কি আছে? সিদ্ধান্তটা রয়েছে সকল কবি হয় মরণশীল, তাহলে অল এক্স, ওকে, কবিটা হচ্ছে পি এক্স, ইমপ্লাইজ মরণশীল হচ্ছে এম এক্স। তাহলে এই দুটি আশ্রয় বাক্য আর এটি সিদ্ধান্ত বাক্য। আমাদের এটা কি প্রমাণ করতে হবে? ভ্যালিডিটি পরীক্ষা করতে হবে, সিদ্ধান্তটাকে সত্য প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা দেখো, এগুলো প্রত্যেকটাই এখানে এক্স এক্স কোনো নির্দিষ্ট বচনাপেক্ষক, এটা কোনো নির্দিষ্ট বচনাপেক্ষক নয়। এক্স
এরা প্রত্যেকে এক্স, প্রত্যেকটা এক্সই হচ্ছে কি অনির্দিষ্ট বচনাপেক্ষক। তাহলে আমরা এই সার্বিক দৃষ্টান্তিকরণ প্রক্রিয়া ইউআই, এই প্রক্রিয়ায় আমরা প্রথমে এই অনির্দিষ্ট বচনাকারগুলোকে আমরা একটা নির্দিষ্ট বচনাকারে পরিণত করব। কি করব? তো এক্সের স্থলে আমি সাপোজ ওয়াই ধরলাম। ওয়াই একটা নির্দিষ্ট ব্যক্তিগ্রাহক। তাহলে 3 নম্বরে কি হবে? এইচ ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই। এটা কি করলাম? এটা 1 নম্বরের ইউআই করলাম। ওকে, 2 নম্বর বাক্যটা থেকে দেখো 4 নম্বর বাক্য তৈরি হবে কি? পি ওয়াই ইমপ্লাইজ এইচ ওয়াই। এটা কি করলাম? 2 নম্বরের ইউআই। তার মানে সার্বিক দৃষ্টান্তিকরণ কেন না, অনির্দিষ্ট এই যে বচনাপেক্ষক এক্স, এর স্থলে আমরা নির্দিষ্ট ব্যক্তিগ্রাহক ওয়াই বসাচ্ছি। তাহলে ওয়াই বসানোর ফলে সার্বিক দৃষ্টান্তিকরণ মানে দৃষ্টান্তে পৌঁছাচ্ছি, আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্তে পৌঁছাচ্ছি এখানে, যেহেতু ওয়াইগুলো নির্দিষ্ট ব্যক্তিগ্রাহক, তাই এই সূত্রটা হচ্ছে ইউআই প্রয়োগ করা হলো। 5 নম্বরে দেখো আমার বার করতে হবে কি পি এক্স আর এম ওয়াই, এটাকে আমাকে প্রুভ করতে হবে, এখানে নিশ্চিত করতে হবে। তাহলে আমার দরকার কি পি আর এম। তাহলে এই দুটোর মধ্যে 3 আর 4, এই দুটোর মধ্যে যদি আমরা এইচএস করি তাহলেই দেখো পি আর এম, পি ওয়াই এম ওয়াই পেয়ে যাব। তাহলে এই দুটোর মধ্যে এইচএস করা যাক। পি ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই। তাহলে এটা কি করলাম? 3 আর 4-এর এইচএস। ওকে, তাহলে আমার দেখো সিদ্ধান্তের জায়গায় আমার ঠিক চলে আসছে, পিওয়াই এম ওয়াইতে বিষয়টা বেরিয়ে গেছে। এইবার এটা কি আছে? এটা সামান্যীকরণ অর্থাৎ মানকায়িত করা আছে, সামান্যীকরণ করা আছে। এইবার আমরা যদি ইউজি সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হবে? সার্বিক সামান্যীকরণ। তাহলে বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সামান্যীকরণে আমরা পৌঁছে যাব যদি ইউজি এই সূত্রটা প্রয়োগ করি। তো 6 নম্বরে কি হবে? অল এক্স পি এর ওয়াইয়ের জায়গায় এক্স, এম ওয়াইয়ের জায়গায় এক্স। তাহলে এটা কি করলাম? এটা 5 নম্বরের ইউজি প্রয়োগ করলাম। ওকে, তাহলে ইউআই এটা প্রয়োগ করে অনির্দিষ্ট বচনাপেক্ষক থেকে আমরা নির্দিষ্টতে পৌঁছাতে পারছি, এই জন্য এটার নাম সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম। আর দেখো ইউজির মাধ্যমে আমরা বিশেষ দৃষ্টান্তিকরণ থেকে আমরা সামান্যীকরণে পৌঁছাতে পারছি, তাহলে অনির্দিষ্ট বচনাপেক্ষকে পৌঁছাতে পারছি। ওকে, তাহলে এটা যদি সত্য হয়, এই নির্দিষ্ট বচনাপেক্ষকটি যদি সত্য হয়, পিওয়াই এম ওয়াই, এটা যদি ট্রু হয়, তাহলে এ থেকে অনির্দিষ্ট যে বচনাপেক্ষক, সার্বিক যে বচনাপেক্ষকটা বেরোবে সেগুলোও ট্রু হবে। ওকে, তাহলে এইভাবে আমরা দেখো সিদ্ধান্তটাকে এখানে প্রমাণ করতে পারলাম, তাহলে প্রুভড। তাহলে ইউআই আর ইউজি এই দুটো নিয়মকে আমরা সার্বিক বচনের ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম, আর ইআই আর ইজি এই দুটো হচ্ছে
বিশেষ বচনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। ইআই এক্সিস্টেনশন, ইনস্ট্যান্টেশন বিশেষ দৃষ্টান্তিকরণ আর এক্সিস্টেনশন জেনারেলাইজেশন। মানে দেখো এইটা আর এটা একই, এটা শুধু সার্বিক বচনের ক্ষেত্রে আর এটা বিশেষ বচনের ক্ষেত্রে। এটার সাথে ইউজি আর ইজিটা একই। ইউজির নিয়মটা হচ্ছে সার্বিক বচনের ক্ষেত্রে, ইজির নিয়মটা হলো বিশেষ বচনের ক্ষেত্রে। তাহলে ইউআই আর ইউজি এই দুটো সার্বিক বচনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, ইআই আর ইজি এই দুটোকে বিশেষ বচনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তো আগের উদাহরণে আমরা প্রথম দুটো নিয়মকে দেখলাম, এই এক্সাম্পলটায় আমরা 3 নম্বর আর 4 নম্বর নিয়মটি প্রয়োগ করব। প্রথমে এই উদাহরণটিকে আমরা মানকায়িত করব। দেখো, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন। তাহলে এটা কি, প্রথম মানকায়িত করে নেব। মানকায়িত করে কি পাওয়া যাবে? প্রথমটি হচ্ছে সার্বিক বচন, এ বচন, এ বচনে হবে অল এক্স, হিউম্যান মানুষ, এইচ এক্স ইমপ্লাইজ বিচার বুদ্ধি সম্পন্ন, আর রেশনাল আর এক্স। তাহলে প্রথম বাক্যটার মানকায়িত রূপ পেলাম। দ্বিতীয় বাক্যটা দেখো, কোনো কোনো শিশু হয় মানুষ, তাহলে এটা আই বচন, বিশেষ বচনে রয়েছে। তাহলে এটা কি হবে? বিশেষ বচনের ক্ষেত্রে সাম এক্স। বুঝতে পারছো? আগের উদাহরণে দুটোই ছিল তিনটে বাক্যই ছিল অল এক্স, এখানে এলো সাম এক্স। তো সাম এক্সের জন্য তাহলে আমাকে এই দুটো নিয়ম প্রয়োগ করলে হবে না, তখন ইআই আর ইজি এই দুটো নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। শিশু, সি চাইল্ড ধরছি, শিশু। আর বিশেষ বচনের ক্ষেত্রে এখানে কি হয়? বিশেষ বচনের ক্ষেত্রে এখানে কিন্তু ডট হয়। মানুষ, এইচ এক্স। ওকে, আর সিদ্ধান্তটা কি হবে? এটাও দেখো আই বচন, তাহলে সাম এক্স, শিশু, সিএক্স, বিশেষ বচন বলে ডট, আর বিচার বুদ্ধি সম্পন্ন আর এক্স। তাহলে এটাকে আমার ভ্যালিড প্রমাণ করতে হবে, সিদ্ধান্তটাকে প্রমাণ করতে হবে যে আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটা নিশ্চিত হচ্ছে কিনা। তো প্রথম কি করব দেখো, এটা যেহেতু সামান্য বচন আছে তাই প্রথম ইউআই সূত্রটাকে প্রয়োগ করব। আর আমার দরকার কি? আমার দরকার হচ্ছে সি আর আর, সি আর আরটা দরকার, প্রয়োজন এখানে। তাহলে সি আর বার করতে গেলে প্রথমে আমার 1 নম্বরটাকে কি করব? ইউআই প্রয়োগ করব। এক্সের স্থলে আমরা ওয়াই ধরব, বিশেষ দৃষ্টান্তিকরণ। ওয়াইটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি গ্রাহক, এইচ ওয়াই ইমপ্লাইজ আর ওয়াই। তাহলে এটা কি করলাম? 1 নম্বরের ইউআই করলাম। ওকে, 4 নম্বর পয়েন্টে কি করব? এইটার আমরা কি করব? এটা বিশেষ বচন, এটাকেও আমরা বিশেষ দৃষ্টান্তিকরণে নিয়ে যাব। তাহলে ইআই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে সি ওয়াই ডট এইচ ওয়াই। তাহলে এটা কি করা হলো? ইআই প্রয়োগ করলাম কার? 2 নম্বরের। তাহলে 2 নম্বরে ইআই প্রয়োগ করলাম। দেখো, আমার দরকার হচ্ছে কি, সিটাকে, সি আর আরটাকে প্রয়োজন। তো সিটা তো আমি পেয়ে যাব কিভাবে? সি ওয়াই, এটাকে যদি আমি কি করে দিই? সিম্পলিফাই করে দিই। তাহলে এটাকে যদি আমি সিম করে দিই, তাহলে সিম্পের নিয়ম হচ্ছে সিওয়াই ডট এইচ ওয়াই, তাহলে সিওয়াই নেমে যাবে। তাহলে 4-এ সিম করে দিলাম, তাহলে সি ওয়াই, সিটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। এবার আমার প্রয়োজন কি? আরটার প্রয়োজন। আরটাকে বার করতে গেলে তাহলে আমি এই 3 নম্বরের সাথে আমি কি করতে পারি?
এইচ ওয়াইটাই যদি এমপি করি তাহলে কিন্তু আমার আর ওয়াই পেয়ে যাব, কারণ এমপির নিয়ম হচ্ছে কি পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ, তাই তো? এটা হচ্ছে এমপি সূত্র। তাহলে আমার যদি কোনো কারণে এইচ ওয়াইটা পাই তাহলে কিন্তু আর ওয়াইটা পেয়ে যাব। তো এইচ ওয়াইটা কী করে পাবো? তাহলে সিম করলে প্রথমটা নাবে, দ্বিতীয়টা নাবে না। তাহলে এর উপায় হলো 4 নম্বরটার কম করব, এইচ ওয়াই সি ওয়াই, তাহলে উল্টে গেল, এটা এদিকে চলে এলো। এটা কি করলাম? 4-এর কম, 7 নম্বরে। এবার 4 নম্বর থেকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলেই দেখো এইচ ওয়াইটা পেয়ে যাব, এইচ ওয়াই। তাহলে 6 নম্বরের সিম্পলিফিকেশান হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইবার 3 নম্বর আর 7 নম্বরে তুমি এমপি করো 8-এ। 3 আর 7-এর যদি এমপি করি তাহলে এটার সাথে এটা পেয়ে যাব কি আর ওয়াই। তাহলে এটা কি করলাম? 3 আর 7-এর এমপি। ওকে, এবার 9 নম্বরটায় কী হবে? তাহলে প্রথম সি ডট আর আছে, তাহলে সি আর এটা মানে 5 আর 9-এতে তুমি কঞ্চ করে দাও, সি আর আর ওয়াই। তাহলে এটা কী করলাম? 5 আর 8-এর কঞ্চ করে দিলাম। তো এবার এটা তো বিশেষ দৃষ্টান্তিকরণে রয়েছে, তাহলে এটাকে আমার কি করতে হবে? এটাতে আমার মানকে রূপান্তরিত করতে হবে। তাহলে কিভাবে করব? 10 নম্বরটা হবে কি, এটাকে তখন তুমি ইজি প্রয়োগ করো, বিশেষ সামান্যীকরণ নিয়ম। এটা ইজি প্রয়োগ করলে অল সাম এক্স সি এক্স ডট আর এক্স, কারণ বিশেষ ব্যক্তিগ্রাহকগুলো, এগুলো নির্দিষ্ট ব্যক্তিগ্রাহক ওয়াই ওয়াই, এগুলো উঠে গেল, উঠে গিয়ে সামান্যীকরণ প্রক্রিয়া হয়ে যাচ্ছে, এক্স আর এক্স বসে গেল। তাহলে এটাই কি হয়ে গেল? প্রুভড হয়ে গেল, প্রমাণিত। ওকে, তাহলে এইভাবে আমরা 4টে অ্যাপ্লাই সূত্র এবং 19 রুলস প্রয়োগ করে আমরা কোয়ান্টিফিকেশান থিওরিতে বৈধতা প্রমাণ করতে পারবো।